নমস্কার, কেমন আছেন সবাই? হাউসওয়াইফ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রবিবার বিকেলবেলা যাচ্ছি সোমাদির বাড়িতে। মানে মাসিমা মেসামশাই এসেছেন, তা ওনাদের সাথে দেখা করতে চলে এসেছি। আর এবারে মাসিমা মেসামশাই সকলেরই খুব শরীরটা খারাপ। আর ইনি হলেন মেসামশাই, সোমাদির শ্বশুরমশাই, আর ইনি হলেন মাসিমা। মাসিমাকে হয়তো আপনারা অনেকে চিনে থাকবেন। মাসিমার নাম হলো চিত্রা পাল, যিনি একজন লেখিকা। মাসিমার একটা গল্পের বইও আমাকে দিয়েছিলেন, অন্ন অপরাহ্ন নামে। মাসিমা ভীষণ ভালো ভালো গল্প লিখেন, আর এখন আমরা সেই গল্পই করছি। আর মাসিমশাই ফুটু বলছে একসাথে ছবি তুলে দাও। আর এখন চলুন সমাধির এই ব্যালকনির গার্ডেনটা একটু ঘুরে দেখি। সমাধিও প্রচুর গাছপালা ভালোবাসে, নানা ধরনের গাছপালা লাগিয়ে রাখে। সমাধির এই গাছগুলো কত পুরনো, সমাধি খুব ভালোভাবে মেনটেন করে রাখে গাছপালা। আর সমাধির বাড়িতে সমস্ত জিনিস খুব সুন্দর করে সাজানো গোছানো। আর সব থেকে যেটি জিনিসটি হলো সেটি হলো এই চেয়ারটি। এইটির বয়স প্রায় 100 বছরেরও বেশি। এটি সমাধির বাবার চেয়ার। ইনি হলেন মাসিমা, মানে সমাধির শাশুড়ি মা। তাই মাসিমার সাথেও একটু ছবি তুলছি, পিছনে ওই মাসিমা। তো সমাধির এখন বাড়িতে শাশুড়ি মা সবাই মিলে একসাথে। মানে সমাধির এখন এত ব্যস্ত যে তার কোনো সময়ই হচ্ছে না। তার মাঝখানেও সমাধি মানে নানা ধরনের কাজ করে থাকি। আর এইবারে আমাকে যে উপহারটি দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে, সেটি একটি ভীষণ দামি একটি উপহার। মানে চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি উপহার আমি পেয়েছি। সমাধি নিজের হাতে বানিয়েছে। এখন সমাধির হাতের লেখা তো খুবই সুন্দর। আর সমাধি এই যে ফটোটি বানিয়েছে, আর আমাকে এই ফটোটাকে শুধু বাঁধাতে হবে। এটা হলো ভগবান জগন্নাথ দেবের একটি ফটো। মানে যেরকম জগন্নাথ দেবের মুখটা সেরকম পুরোপুরি নয়, কিছু একটা জগন্নাথ দেবেরই সেইটাকে একটু অন্যরকম করে বানিয়েছে। বাট কোনো ভগবানেরই কোনো ঠাকুরেরই একটা ছবি। তো আমি এটা জন্মদিনের উপহার হিসাবে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সমাধি। আর তুমি তো আমাকে প্রত্যেক বছর কিছু না কিছু উপহার দিয়ে থাকো। কারো মনে থাকুক নাই থাকুক, সমাধি প্রত্যেক বছর আমার জন্মদিনে কিছু না কিছু একটা উপহার দিয়েই থাকে। আমি সত্যি বিয়ের পর এখানে আসার পরে আমি প্রথমে তো আমার একা একা লাগতো, কিন্তু এরকম যে কাউকে পেয়েছি সেটা কখনো বলে বোঝানো যাবে না, আর ভুলতেও পারবো না। আজ হলো সোমবার, আজ 12ই আগস্ট আমার জন্মদিন। তাই সকালবেলা মাও আমাকে জন্মদিনে এই আমার ছবির উপরে এইভাবে লিখে একটু এডিট করে পাঠিয়েছে। সকালে মা বাবা সবার সাথে কথা হলো। আর এখন যাচ্ছি আয়ুষকে স্কুলে ছাড়তে। আর এদিকে তো বৃষ্টিও হচ্ছে, তাই যাচ্ছি। আর আজকে আপনাদের সাথে যে ভিডিওটি ব্লগটি শেয়ার করলাম, কেমন লাগলো, আমার জন্মদিনের উপহার কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমরাও খুব ভালো আছি। চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।